হুজুরকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি বাদশাকে এতবার বলছি আমার কাজটা করে দেন, আমি করেই দিচ্ছেন না, আপনি দয়া করে একটু ইঙ্গিত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার সবার ইচ্ছা হয় না? আপনাদের মিডিয়াগুলিদের একজন পুস্তাকার, নাম বলবো না, জানতেও পারবেন না না বললে, ঠিক কাঁঠালবেড়িয়া এরিয়া, আমাকে বলছে হুজুর আমি হুজুরকে স্বপ্ন দেখেছি। আমি বললাম আপনার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, এরকম সৌভাগ্য খুব কম লোকের জোটে। বলছে হুজুরকে আমি চেহারাটা পরিপূর্ণ দেখতে পারিনি, তবে এটা বুঝতে পেরেছি যে হুজুর হবে। যে ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে সে বুঝতে পারে যে হুজুরকেই দেখছি। আর হুজুর বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আল্লাহ রাসূলের রূপ ধারণ করতে পারে না। এখন উনি বলছেন যে আমি চেহারাটা পরিপূর্ণ বুঝতে পারিনি, তা আমি বলছি সেই মানুষের আমি ছোট থেকে জানি, ওই উস্তাদকে আমাদের মানে ব্যক্তিগত সম্পর্ক, আমার বাড়িতে যাওয়া আসা, আমার আব্বাজির কাছে যাওয়া আসা করতেন। তা আমি বলছি আপনার ছোট থেকে আমি জানি আল্লাহ আপনার মধ্যে খুব ভালাই দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দ। যখন সাধারণত মানুষের কাছে, তখন তো মোবাইলের এত ছিল না, আমরা ছোটবেলায় অত মোবাইল দেখিনি, ছিল না বললে চলে, তবে তখন টেলিভিশন হতো, মানুষের বাড়িতে তো কোনো টিভি ছিল না, সবকিছু ভালো। আমি বললাম আপনি একটু সামনে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। বলছে আয়নার সামনে কি দেখবো? গিয়ে দেখেন না। কাকে দেখছেন? বলছে আমাকে দেখবো। আর আপনাকে দেখবো? আপনি তো এখানে নেই, আপনি তো এই পাশে দাঁড়িয়ে। তাই ভালো করে দেখেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস হুজুরের সুন্নত অনুযায়ী আছে তো। জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, বলছে মুফতি সাহেব আমি ওয়াদা করছি আমার জীবনটাকে সুন্নত অনুপাতে করবো। আর বলে যেদিন আপনি পরিপূর্ণ করবেন সেই দিন হুজুরের চেহারা পরিপূর্ণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। উনি বুঝতে পেরেছেন, তারপর থেকে সুন্নত সাজিয়ে নিয়েছেন। বলছিলাম অনেক আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাদের স্বপ্নের তৌফিক দেন, তারা দেখতে পায়। আমি আশ্চর্য হবে, ঢাকায় ঢালকানগর বলে একটা জায়গা আছে ঢাকাতে, ওখানে গেছি। ওখানে একজন মৌলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ। ওনাকে আমি অনেক আগে থেকে জানি, যখন দেওবন্দে আমি পড়তাম উনিও পড়তেন, কিন্তু উনি অনেক আগে পড়তেন, আমরা তখন বাচ্চা। উনি আমাকে বলছেন যে জানো আল্লাহর ফজলে কারণে খুব কম দিন এমন যায় যেদিন আমি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখি না। প্রায় আল্লাহ রসুল আমার স্বপ্নের মধ্যে আল্লাহর ফজলে আল্লাহ আমাকে দেখান। একবার বলেন সুবহানাল্লাহ। এরকম মানুষও আছে। বলছে শুধু আমি না, আমার ছোট ছোট বাচ্চা, আমার মেয়েও পর্যন্ত হুজুরকে স্বপ্ন দেখেছে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম এই সৌভাগ্য আপনি কি করে পেলেন? আপনাদেরকে বলবো সেটা, আওয়াজ দেবেন। ওই যে আমলটা শুনেছি বলবো আপনাদেরকে, হ্যাঁ, নিজেরা জ্যান্ত আছেন, জীবন্ত থাকার পরিচয় মাঝে মাঝে দেবেন একটু, তাহলে ভালো লাগবে। যে আমরা যে জিজ্ঞাসা করেছি যে এইটা, এই ভাগ্যটা, এই সৌভাগ্যটা আপনি পেলেন কি করে? এমনকি উনি বললেন যে আমার মেয়ে সায়না হয়ে গেছে, দিয়ে দিতে হবে। বলে হুজুরের তরফ থেকে ইঙ্গিত এসছে, ওকে চিন্তা করতে মানা করো, সময় মতো ব্যবস্থা হয়ে যাবে। কি সর্বনাশ! এমন মানুষ আছে দুনিয়াতে। আমি বললাম ভাই আপনি আমার অনেক আগের মুরব্বী, আমার, আপনি বলেন এই নিয়ামতটা আপনি কি করে পেলেন? তো বলছে আমি একটা হাদিসের উপরে আমল করি। শোনেন কথাটা, যদি আপনাদের মধ্যে একজন এর উপরে আমল হয়ে যায়, মানে আমিল হয়ে যায়, আমল করেনেওয়ালা হয়ে যায়, তাহলে আমি সার্থক হবো, আমার এই বলাটাও সার্থক হবে। আমি কোনো গাল গপ্প গাল থেকে শুনে বলছি না, ডাইরেক্ট হয়েছে আমার শুনে কথা। কি হাদিস? হাদিসটা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আকুনা আবাদান নাস, আমি আল্লাহর সবচেয়ে বেশি ইবাদতকারী হতে চাই। আমার কাছে এই প্রশ্ন আপনাদের মধ্যে কেউ করলে আমি কি বলবো? তিলাওয়াত বেশি করে করো, নামাজ বেশি করে পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা যা ভালো কাজ আছে সব করো, আল্লাহর রাস্তায় যাও, সব ভালো কাজ।
হুজুরের কাছে এই প্রশ্ন একজন সাহাবী করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সবচেয়ে বেশি ইবাদত করতে চাই, কি করব? আমাদের ওই সাথী বলছেন আমি ওই হাদিসটার উপরে আমল করি। হুজুর বললেন কি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে বেশি ইবাদতকারী হবে। আমরা অনেক ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, দান দান করি, কিন্তু এতগুলো দুধ তাতে তোলা ফেলে দিই। ভালো কাজ করলাম, তার সঙ্গে গুনাহ মিশিয়ে দিলাম, ভালো কাজটা শেষ হয়ে গেল, নষ্ট হলো। আমি নিজে পরীক্ষা করেছি ওনাকে, আমার ছেলের ফটো ওনার সামনে দিয়েছি, ফটো, যে আপনি এটাকে দেখেন, আমার ছোট্ট ছেলে, ওই জন্য একটু দোয়া করে দেবেন। আপনি আল্লাহওয়ালা মানুষ, চোখ বন্ধ করে নিয়েছে, বলছে আমি দোয়া করবো, আমি ফটো দেখবো না। আমি আমার ছেলে মেয়ে না, বলছে না আমি ফটো দেখবো না। তাকওয়া দেখতে পাচ্ছেন কিরকম করে বলে? তার বলে আমার বাড়ির মধ্যে কোনো ফটো বলতে কি কিচ্ছু নেই, যতটুকু সরকারি না করলে না ততটুকু। আর আমরা কি করি? আমি সেই জায়গায় নিয়ে যাচ্ছি, ওই বাদশার কাছে একজন গিয়েছে, গিয়ে বলছে আমার কাজটুকু করে দেন। বাদশা বলছে হবে না। মনে আছে তো আপনাদের ঘটনাটা? তৃতীয় দিন ওই ব্যক্তি বললো যে আল্লাহ রসুলকে যদি স্বপ্ন দেখি, হুজুরকে বলবো ইয়া রাসূলুল্লাহ, বাদশাকে আপনি দয়া করে বলে দেন, আর যেমন ইচ্ছা সেই রাত্রে হুজুরকে স্বপ্ন দেখতাম। হুজুরকে বলছে ইয়া রাসূলুল্লাহ, বাদশার কাছে আমি এতদিন ধরে যাচ্ছি, 3 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আজকের 3 দিনের দিন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জরুরি কাজ করে দিচ্ছে না, আপনি যদি একটু ইঙ্গিত দিয়ে দেন। হুজুর উত্তরে বলছেন বাদশাকে গিয়ে, ওকে গিয়ে আমার কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বললে তো আমাকে মারবে, বলবে হুজুর বলেছেন, প্রমাণ দাও। হুজুর তখন বললেন এই পুরো বক্তব্যের এই এতটুকু যা বললাম এই পর্যন্ত, এই জায়গাটা মূল, খেয়াল দিয়ে শুনবেন। হুজুর বললেন তাকে কি বলবে প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমার জন্য যেটা পাঠায়, যে হাদিয়া পাঠায়, সেটা গত বৃহস্পতিবার কেন দেয়নি? সকালবেলা যথারীতি এই সাধারণ মানুষটা দেখতে সাধারণ কিন্তু ভিতর থেকে অসাধারণ। দুনিয়া মনে করছে একটা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহর দরবারে তার মাকাম ও মর্যাদা আমাদের কল্পনার বাইরে গেছে। বাচ্চা তো দেখে চোখ লাল, আবার এসেছো, টাইম ওয়েস্ট করতে এসেছো? বলছে বাচ্চা আমি আসিনি, শাহিন শাহে দো আলম আমাকে পাঠিয়েছেন। বলে মিথ্যার একটা সীমা থাকে, আমার ব্যাপারে মিথ্যা বলা শুনবো, হুজুরের ব্যাপারে মিথ্যা বলেছে, চামড়া তো প্রমাণ করো। তখন বলছে বাদশা আপনি আমাকে মারবেন, কথাটা তো শোনেন, কি হয়েছে? প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে হুজুরকে আপনি যে হাদিয়া পাঠান গত বৃহস্পতিবার দেননি কেন? হুজুর জিজ্ঞাসা করেছেন। তখন বাদশা এরকম মাথা নিচু করছে, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়াচ্ছে। উঠে পরে ওই মানুষটার হাত জড়িয়ে ধরেছে, আমার ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আমার এই আমল আল্লাহ আর তার রসুল ছাড়া পৃথিবীতে কোনো মানুষ জানে না, আমার স্ত্রীও জানে না, আমার সন্তানদের মধ্যেও কেউ জানে না। আমি একজন বাদশাহ, আফগানিস্তানের বাদশাহ। আমি প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ জুমার রাতে, বৃহস্পতিবার দিন গতকাল রাত্রে আল্লাহ রসুলের উপরে 5000 বার করে দরুদ শরীফ পড়ি। গত বৃহস্পতিবার আমি কাজে ফেসে গেছি, পড়তে পারিনি, আমার ভাই আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাজ করে দিচ্ছি। এই ছিলেন একজন বাদশাহ যার নাম হল সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। আমি আপনাদেরকে শুরুতে বললাম দরুদ শরীফ পড়বেন। অনেক ভাই চুপ করে বসেছিলেন, সবাই পড়েছেন, হয়তো আস্তে আস্তে পড়েছেন, আমি বুঝতে পারি না, ভুল বোঝার জন্য মার্জনা প্রার্থী। আল্লাহ রাসূলের হক আমাদের উপরে, সারা দুনিয়া যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো কমি হবে না। সারা দুনিয়া যদি আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়া বন্ধ করে দেয়, হুজুরের কোনো কমি হবে না, আল্লাহ যথেষ্ট। কিন্তু না পড়লে আমাদের 12টা বাজে। হুজুরের উপরে দরুদ পড়লে লাভটা আমার, লাভটা আপনার। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পাঠাবে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য
একজন বাদশাহ নিজের জায়গায় বসে হুজুরের দরুদ পাঠাচ্ছে। আমরা কতটুকু যারা 300 আমল করি আলহামদুলিল্লাহ তার মধ্যে দরুদ শরীফ আছে, কিন্তু যারা মোটে কিছু করি না তার মধ্যে তো নিয়ে আসি জীবনের মধ্যে। আমি এই কথাটা বলতে গিয়ে আবার আসল কথায় আসছি। আমি আমার বক্তব্যের শুরুতে একটা আয়াত, বরং দুটো আয়াত করেছি আর একটা হাদিসের অংশ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মাহবুব পুরো আলামিন, আলাম এর বহু বচন হলো আলামিন, কায়নাতের সবার জন্য, ফর ইচ এন্ড এভরিথিং which you are seeing, যেগুলো তোমরা দেখছো না, যে জগৎ তোমাদের সামনে আছে যেগুলো দেখতে পাচ্ছ না, প্রত্যেকের জন্য আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। তার রহমতের দিক কোন দিক থেকে দেব আমরা? একদম উপরে চলে যাই। সমস্ত মখলুকের মধ্যে নূরি মখলুক বলি আমরা ফেরেশতাদেরকে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর নিজে জিবরাইল, আমার রহমত থেকে তুমি কিছু পেয়েছো? সবাই পেয়েছে, তুমি কিছু পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, পেয়েছি বইটি। কি পেয়েছো? আপনার আসার আগে ইবলিসের পরিণতি আমার সামনে ছিল। আপনি দুনিয়াতে যখন এসেছেন তার আগে আদম আলাইহিস সালামের সিজদা যখন করেনি, ইবলিসের পরিণতি আমার সামনে ছিল। ইবলিসের মধ্যে 3টে গুণ ছিল, চতুর্থটা ছিল না। ভালো করে শুনবেন। প্রথম নম্বর কি ইবলিসের মধ্যে ছিল? ইবলিস ছিল বড় আবিদ। আবিদ মানে ইবাদতকারী। হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছে ইবলিস। আমরা শুনেছি তো এটা। কোথায় নেই সে সিজদা করেনি, সব জায়গায় আল্লাহকে সিজদা করেছে। দ্বিতীয় গুণ কি ছিল তার মধ্যে? বড় আলিম ছিল। ওর এলেমের পরিস্থিতি কি? আমি দুটো কথা আপনাদেরকে বলছি। কত বড় আলিম দেখেন। সে এত বড় আলিম, আমরা জানি যখন মানুষের কারোর ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় তাকে তালকিন করতে হয়। ভালো করে বুঝবেন। আপনাদের বাড়িতে যদি দেখতে পান যে আপনার কোনো আত্মীয়ের ইন্তেকাল হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে উনি বেশিক্ষণের মেহমান না, দুনিয়া থেকে চলে যাবেন। আপনার করণীয় কি? আপনি তার মাথার কাছে বসেন, একটু উচ্চ আওয়াজে, যেন ওনার কানে আওয়াজটা যায়। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ করে, যেন ওনার কানে আওয়াজটা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলতে যাবেন না যে তুমি পড়ো, দাদু তুমি পড়ো, আব্বু তুমি পড়ো, আম্মু তুমি পড়ো, নানি পড়ো, না, বলা যাবে না। শুধু একটু জোরে পড়তে হবে যেন শুনতে পাই। যদি আপনি বলেন যে পড়ো পড়ো, উনি কি পরিস্থিতিতে আছে আপনি তো জানেন না, হয়তো কষ্টের মধ্যে আছে, আর আপনার বলার কারণে ফট করে মুখ থেকে বলা যা পড়ো, তার কারণ আপনি হচ্ছেন কি? ওই জন্য একটু আওয়াজ করে পড়েন। উনি নিজের থেকে আল্লাহ তৌফিকে পড়ে দেবেন। একবার পড়ে দিলে আর পড়াতে হবে না। এবারে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। এলো নিয়ম। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, আলিমরা জানেন। তার লিখিত হাদিসের কিতাব মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল আজও পর্যন্ত সমান প্রযোজ্য। ইমাম আহমদের ইন্তেকাল হচ্ছে, ছাত্ররা পাশে বসে বসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলছেন লা। ছাত্ররা আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলছেন লা। ছাত্ররা তখন দোয়া করছে, আল্লাহ এত এত বড় ওলি, আমরা কালিমা পড়ছি, উনি কালিমার কোনো উত্তর দিচ্ছেন না, বলছেন লা লা। খানিক পরে ওনার হুঁশ এসছে। উনি বলছেন, ও বাবু তোমরা আমার কালিমা পড়াচ্ছিলে? বলছে, জি হুজুর, আমরা তো কালিমা পড়াচ্ছিলাম, আপনি তো লালা বলছিলেন। বলছে, আমি তোমাদের উত্তরে লালা বলছিলাম না, শয়তান এসেছিল আমার কাছে, আর এসে বলছে, আহমদ বেঁচে গেলে আমার হাত থেকে তুমি ঈমান নিয়ে চলে যাচ্ছ। আমি ওই উত্তরে বলেছি, আরে না, এখনো পর্যন্ত আমার জীবন আছে, তোর ফিতনা থেকে, তোর ওয়াসওয়াসা থেকে এখনো বাঁচতে পারিনি। আল্লাহ যদি দয়া করে আমার ঈমানটুকু নিয়ে যেতে
লা অত বড় ধরনের ইমামকে এসে এই অবস্থা করেছে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, আই থিঙ্ক প্ল্যান্টি